তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমার একটা ডে ব্লগ ভিডিও শেয়ার করব। আজ আমি সারাদিন কি করলাম, কি খেলাম, পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো। আজ কিন্তু আমি সকালে উঠে জগিং করতে গেছিলাম। ফার্স্ট জগিং করে এসে ভাবলাম চলো তারপর থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা যাক, কারণ জগিং ভিডিও তো তোমাদের সঙ্গে এমনিতেই রোজ শেয়ার করি। তো ভাবলাম চলো জগিং থেকে আসার পর তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো ফার্স্টে জগিং থেকে এসে করে আমি কতিলার শরবত খেয়েছিলাম। সে যে খেতে কী বাজে ছিল তা তোমরা না খেলে হয়তো বুঝতে পারবে না। আমি ফার্স্টে ভেবেছিলাম খেতে খুব সুন্দর হবে, কিন্তু খেতে যে এত খারাপ আমাকে খেতে ইচ্ছাই করছিল না। আবার তাতে চিনি দিলাম, তাও খেতে ইচ্ছা করলো না। তারপর ভাইকে দিলাম, ভাইও খেলো না। এই যে সেই কতিলা, একে দোকান থেকে এনেছিলাম। চারদিকে এই কতিলার শরবত সবাই ভিডিও করছে। ভাবলাম চলো আমিও আজকে কতিলার শরবত বানাবো। তো ওই জন্য কতিলা এনেছিলাম দোকান থেকে। আর এই নাম সত্যি বলতে আমি কোনো দিন শুনিনি। ওই ফোনে দেখার পরেই ঘরে দিদাকে জিজ্ঞাসা করতে বলল এটা আগে লোকে খেত, পেট নাকি খুব ঠান্ডা করে। তো ভাবলাম চলো আমিও খাই, বানাই, তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করা যাবে। কিন্তু খেতে যে এত বাজে ছিল তা তোমরা না খেলে হয়তো বুঝবে না। কে কে এই কতিলার শরবত খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। একে সারা রাত ভিজিয়ে রাখতে একদম বরফে গুঁড়োর মতন হয়ে গেছিলো। আর এদিকে আমি বিছানাটা পাট করার পর আমি আলনাটা পাট করছিলাম, কারণ বড় মা দিদার শাড়ি রেখে অনেক দিন গোছানো হয়নি এখানটা। তো ভাবলাম আজকে ঘরে আছি, চলো এখানটা গোছানো যাক। ওই জন্য আলনাটা ফার্স্টে গুছিয়ে নিচ্ছি। তারপর আমি ঘর ঝাঁট দিচ্ছিলাম। আর ঘর ঝাঁট দিতে দিতে দিদা বললো যে কালকে রাতে দিদা ফ্রাইড রাইস বানিয়েছিল, তো ওটারই ফ্রাইড রাইস বেঁচে গেছিলো, ফ্রিজে আছে। তো বললো যে অনেকটাই আছে, সবারই হয়ে যাবে। তারপর ঘর টর ঝাঁট দেওয়ার পর আমি ফ্রাইড রাইসটা গরম করতে বসেছি, কারণ ঠান্ডা ছিল, হয়ে গেছিলো, ফ্রিজে রাখা ছিল। আর যেহেতু অনেকটাই ছিল সকালে সবারই টিফিন হয়ে যেত, তো ওই জন্য এখানে দেখো আমি এটা গরম করতে বসে গেছি ফ্রাইড রাইসটা। তো গরম হয়ে গেলে সবাইকে আমি থালায় করে সবাইকে দিয়ে দিয়েছিলাম। তারপরে সবাই আজকে এই টিফিনটাই হয়েছিল আমাদের, ফ্রাইড রাইস। আবার আজকে রাতে আমাদের একটা বিয়েবাড়িরও নেমন্তন্ন আছে। তো আজকে যেহেতু বাড়িতে আছি কিন্তু খাওয়া দাওয়াটা বেশ হচ্ছিলো। সকালে আবার ফ্রাইড রাইস, আবার রাতে হচ্ছে একটা বাড়ির বিয়েবাড়ি আছে বাড়ির সামনে। আর কালকে রাতে আমি মেথি আর জবা ফুল দিয়ে একটা হেয়ার প্যাক ভিজিয়ে রেখেছিলাম। আমার প্রচণ্ড চুল উঠছে জানো। কী করলে যে চুল পড়া থামবে তোমরা জানলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এখানে আমি মেথি আর জবার যে ভিজিয়ে রেখেছিলাম ওর জলটা হেয়ার টনিক হিসাবে ব্যবহার করলাম ফার্স্টে। তারপরে মেথি আর জবাকে বেটে আর মাথায় লাগাচ্ছিলাম। আমাকে দিদা বলেছিল মেথি আর হচ্ছে লঙ্কা জবা। তোমরা এই লঙ্কা জবা গাছটা কে কে জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই লঙ্কা জবা নাকি আমাদের চুলে খুব উপকারিতা দেয়। এই লঙ্কা জবা আর মেথি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই লঙ্কা জবা মেথি বেটে আর মাথায় লাগাচ্ছিলাম। আর এটা বেশিক্ষণ রাখিনি, কারণ মেথি যে বেশিক্ষণ রাখলে চুল থেকে আর উঠতে চায় না। আধ ঘন্টা মতো রেখেছিলাম, চান করার আগে লাগিয়েছিলাম। দিয়ে এটা ভালো করে আমি চুলটা লাগানোর পর উঠিয়ে চুলটা বেঁধে নিয়েছিলাম। আর যেহেতু আমি জল খুবই কম খাই তাই জন্য একটা বোতল সবসময় সাথে নিয়ে রাখি, যে এই জোর করে খাই আর কি। নিয়ে রাখলে 5 মিনিট অন্তর অন্তর তেষ্টা না পেলেও খাই। আর এদিকে হচ্ছে মাথায় আমি মেথিটা নেওয়ার পর এসে গেছি এইখানকে রান্নাঘরে যতগুলো বাসন ছিল ওগুলো সব ধুয়ে দিলাম। দিদা রান্না করছিল, এখানে যে বাসনগুলো হয়ে গেছিলো ওগুলো সব ধুয়ে দিলাম। তারপরে হচ্ছে আজকে আমাদের মাংস হবে, তো ওই জন্য মশলাটা বাটার পর দিদাকে আমি পেঁয়াজগুলো কেটে দিলাম। দিদা রান্না করছে, আমার রান্না যেহেতু অতটা ভালো করতে পারি না, দিদা অনেক ভালো রান্না করে, তো ওই জন্য দিদাই রান্না করছিলো, আমি একটু সাহায্য করে দিচ্ছিলাম। তারপর আমার পেঁয়াজ টেঁয়াজ কাটা হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে সবার জন্য আইসক্রিম ফ্রিজে ছিল, তো সবার জন্য একটা করে আইসক্রিম বের করলাম। এই রোদে কিন্তু আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগলো। সবাই খেলো, দিদা, বড় মা, দাদু, আমি, ভাই, সবাই আমরা আইসক্রিম খেলাম। আইসক্রিম খাওয়া দাওয়ার পর আমরা গেছিলাম চান করতে। রান্নাবান্না করার পর এই যে আমার ভাইরা এখানে সবাই আমরা খাচ্ছিলাম, দাদু বলো সবাই খেয়ে করে। আর দিয়ে আমি চান করতে গেছিলাম, আর এই যে চান করে চলে এসেছি। আর এই মেথিটা লাগানোর পর 1 ঘন্টা হয়ে গেছিলো, আধ ঘন্টা রাখবো বলে 1 ঘন্টা রাখা হয়ে গেছিলো। চুল থেকে কিছুতেই উঠতে চাইছিল না। তারপর যা হোক করে উঠিয়েছি। চুলটা কিন্তু অনেক সিল্কি হয়ে গেছিলো, কারণ মেথি জিনিসটা অনেক সিল্কি টাইপের হয়ে যায় চুলে লাগালে। তারপরে এই যে খেতে বসেছি, আজকে আমাদের মেনুটা তো দেখলেই তোমরা। দিয়ে আমি এখানে কার্টুন দেখে খাচ্ছিলাম।
আর দুপুরে আমি কিন্তু কার্টুন দেখে দেখেই খাই। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এই যে এখানে দেখো কার্টুন দেখছিলাম, আর এই কার্টুন দেখে দেখে খাচ্ছিলাম। সামনে দিদাও সবাই বসেছিল, আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম। তো তারপরে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠলাম বিকালে। আমি যখন ঘুম থেকে উঠি বিকাল 5:30 মতন, আর দেখলাম মেঘ ধরেছে অনেকটাই। তারপরে উঠে করে মাথাটাতে চিরুনি দিয়ে বেরিয়ে পড়েছিলাম জামা প্যান্টগুলো কুড়িয়ে আনতে। গিয়ে দেখি দিদা সব জামা প্যান্ট নিয়ে চলে এসছে। আমার জুতোগুলো বুটগুলো ছিল, আমি ওই বুটগুলো নিয়ে আর এলাম। দিয়ে সবাই বাইরে চা খাচ্ছিলাম। এখানে আমরা লিকার চা করেছিলাম আর বিস্কিট। এখানে দিদা, বড় মা, দাদু সবাই আমরা বসে বিকালে চা খাচ্ছিলাম। চা খাওয়ার পর সকালে তো তোমাদের বলেইছিলাম আমাদের একটা রাতে বিয়ে বাড়ি আছে বাড়ির পাশে। বিয়ে বাড়িটা ছিল বাড়ির পাশে একটা লজে, আর বিয়ে হচ্ছিল একটা মেয়ের। এই যে মেয়ে, ওর বিয়েও আমি দেখলাম, বিয়েটাও হচ্ছিল লজেতেই। কারণ আমি সাধারণত দেখিনি কোনো দিন মেয়ের বিয়ে লজে, তো এটা ফার্স্ট ছিল। তো যাই হোক, ওই বিয়েটারই মেনু আমি শেয়ার করেছিলাম তোমাদের শর্ট ভিডিওতে। তোমরা ওই শর্ট ভিডিওতে আমাকে এত ভালোবাসা দিয়েছো, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের যে এত ভালো লাগবে এই বিয়েবাড়ির খাওয়ার ভিডিও জানতাম না। এরপর থেকে আমি যেখানে যাবো এরকম খাওয়ার ভিডিও অবশ্যই বানাবো। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই। তোমরা যদি এরকম আরও ব্লগ ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ফুল দেখার জন্য। সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আজকের মতন এখানেই, টাটা সবাইকে।